আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গুনাহ মাফের 20টি আমল, যে আমলগুলা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিবেন। 1 নাম্বার আমল হচ্ছে তওবা করা। আল্লাহর নবী বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম হলো গুনাহগার, প্রত্যেক বনি আদম হলো ভুলকারী। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর ভুলকারীদের ভিতরে, গুনাহগারদের ভিতরে তারাই হচ্ছে সবচাইতে ভালো মানুষ, উত্তম মানুষ, যারা গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে। বলেন সুবহানাল্লাহ। কুল্লু বনি আদম খাত্তাউন, কোন বনি আদম এই কথা বলতে পারবে না যে আমার জীবনের কোনো কি নাই, গুনাহ নাই। এই কথা বলার সুযোগ আছে? নাই। কারণ আন্নাসু মিনান নিসিয়ান, মানুষ এসেছে ভুল থেকে। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো, কিন্তু লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কিন্তু এই গাছের নিকট যাইও না। আমাদের বাবা আদম গেছে কিনা? গেছে। সুতরাং আমাদের বাবাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুতরাং আমরা এসেছি ভুল থেকে। এজন্য গুনাহ করাটা স্বাভাবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আমি জমিনের ভিতরে এমন একটা আবার জাতি পয়দা করতাম, যারা গুনাহ করত, গুনাহ করার পরে আবার আমি আল্লাহর কাছে তওবা করত, আবার গুনাহ করত, আবার তওবা করত। তোমরা যদি গুনাহ না করো তোমাদেরকে আমি ধ্বংস করে দিতাম। তার মানে আল্লাহ চায় আমার বান্দারা গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পরে যেন আবার আমার কাছে ফিরে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দা যখন তওবা করে, যখন ফিরে আসে, কত খুশি হয়। একজন মুসাফির মানুষ, সে মুসাফির অবস্থায়, সফররত অবস্থায় একটু বিশ্রামের জন্য গাছের নিচে ঘুমাইছে। এমন সময় ঘুম থেকে উঠে দেখে তার উটটা, তার মাল সামানা সহ কোথায় যেন চলে গেছে, হারিয়ে গেছে। হঠাৎ করে চিন্তিত অবস্থায় তিনি দেখে তার উটটা আবার ফিরে এসেছে। সুবহানাল্লাহ। এই লোকটা তার হারানো উট পেয়ে যত না খুশি। আল্লাহর কোন বান্দা যখন বিপদগামী হয়ে যায়, পথ হারা হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, যখন আল্লাহর কাছে তওবা করে আবার ফিরে আসে, আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। শয়তান সৃষ্টির শুরু থেকে চ্যালেঞ্জ করেছে, হে আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, চতুর্দিক থেকে আমি শুধু গোমরা করতে থাকবো, নষ্ট করতে থাকবো, গুনার দিকে ধাবিত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও শয়তান, তুই চারিদিক থেকে আমার বান্দাদেরকে গোমরা করবি, কিন্তু এখনো উপরের দিক আর নিচের দিক খোলা আছে। আমার বান্দা যখন গুনাহ করে, যখন আমার কাছে হাত তুলবে, আমি আল্লাহ তাআলা তার জন্য রহমতের দরজাগুলো খুলে দেব। সুবহানাল্লাহ। আমার বান্দার জন্য সব সময় তওবার দরজা খোলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আদম, তুমি এই গাছের নিকট যাইও না। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে গাছের ফল খেলেন, অপরাধ করলেন, আল্লাহর কাছে আবার ক্ষমা চাইলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি জুলুম করেছি, অর্থাৎ আমি গুনাহ করেছি, অপরাধ করেছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব।
যখন এই কথা দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সঙ্গে সঙ্গে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত আল্লাহর কোন বান্দা যদি এইভাবে ক্ষমা চায় আল্লাহর কাছে কোন গুনাহ করার পরে, আল্লাহ বলেন ইন্নাহু কানা তাওয়াবা, আমার বান্দাদের জেনে রাখা উচিত আমি হলাম তওবা কবুলকারী। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেন যারা তওবা করে না তারা হলো অপরাধী। ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন যারা গুনাহ করার পরে আমার কাছে তওবা করে না তারা হলো জালেম, তারা হলো অপরাধী। এজন্য আল্লাহ বলেন বান্দা তুমি গুনাহ করেছ, গুনাহ করার পরে আমার কাছে তওবা করো, এমন তওবা করো যে তওবার নাম হচ্ছে তাওবাতুন নসুহা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবা করো, তওবায়ে নসুহা করো। তওবায়ে নসুহার শর্ত হলো তিনটা। এক নাম্বার হলো আল্লাহর কাছে কথা বলা, আল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা, এ আল্লাহ আমি অপরাধী, আমি অপরাধ করেছি, এটা হলো তওবায়ে নসুহার এক নাম্বার শর্ত। দ্বিতীয় নাম্বার হলো অনুশোচনা করা, যে আমি এই খারাপ কাজটা করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, অনুশোচনা করা। আর তিন নাম্বার আল্লাহকে ওয়াদা দেওয়া, আল্লাহ আমি এই গুনাহ থেকে ফিরে এসেছি, আমি আর জীবনে গুনাহ করব না। এটার নাম হলো তওবায়ে নসুহা। সুবহানাল্লাহ বলেন। যারা তওবায়ে নসুহা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাআলা তার পিছলা জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় কি? গুনাহ মাফের আমল। এক নাম্বার আমল কি? তওবা করা। দ্বিতীয় নাম্বার হলো ইস্তেগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন তুমি কোন গুনাহ করে ফেলবে তখন ইজা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 135 নম্বর আয়াতের মধ্যে বলেন হে আমার বান্দারা যখন তোমরা কোনো ফাহিশা কাজ করে ফেলবে, কোনো পাপাচার করে ফেলবে, তখন তোমরা আমার কাছে ইস্তেগফার করো। ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কে আছে তোমাকে ক্ষমা করবে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, ও আমার বান্দারা আমার কাছে ইস্তেগফার করো। ইন্নাহু কানা গাফফারা, আমি হলাম ক্ষমাশীল। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দিন নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন হে আমার হাবিব আমার বান্দাদেরকে আপনি এই কথা সুসংবাদ দেন, এই কথার সংবাদটা পৌঁছে দেন যে আমি আল্লাহ হলাম আনাল গফুরুর রহিম, আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলা দ্বারা বুঝাতে চাইলেন বান্দা তুমি যখন কোনো ফাহিশা কাজ করো, গুনার কাজ করো, আমার কাছে আস্তাগফিরুল্লাহ পড়ো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলে। তাহলে গুনাহ মাফের দ্বিতীয় আমল কি? ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ পড়া। আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ইস্তেগফার করো আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন না। এরপরে 3 নাম্বার আমল হলো সুন্দর করে ওযু করা। قال رسول الله صلى الله عليه وسلم أن تودع أحكم ما أمر الله।
আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ওযু করার জন্য নির্দেশ দিয়েছেন, সেইভাবে যদি কোনো মুসলমান, কোনো নামাজি যদি সুন্দর করে ওযু করে, ওয়া আকামা ফাসাল্লা, এবং নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে সুন্দর করে নামাজ পড়ে, সুন্দর করে ওযু করে, সুন্দর করে নামাজ পড়ে, ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি ওয়া মাজ্জাদাহু, আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর মর্যাদা গুণকীর্তন করে, ওয়া ফাররাগা কালবাহু লিল্লাহি, এবং দুনিয়ার সমস্ত মায়া, মমতা, মোহাব্বত, দুনিয়ার সমস্ত সে কর্ম থেকে ফারেগ হয়ে একমাত্র তার অন্তরকে আল্লাহর জন্য খালি করে দিয়ে এক মন এক ধ্যানে আল্লাহর জন্য খুশু খুজুর সহিত নামাজ আদায় করে। নবীজি বলেন, রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, সহিহ মুসলিমের বর্ণনা, আজকে মাত্র একটা শিশু জন্মগ্রহণ করেছে, তার যেমন কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা ওই বান্দাকে ওইভাবে ক্ষমা করে দিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর আমল কি? সুন্দর করে ওযু করা, সুন্দর করে কি করা? নামাজ পড়া। যারা নামাজ পড়ে 4 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি ইরশাদ করেছেন, আরাআইতুম লাও আন্না নাহারান বিবাবি আহাদিকুম, যদি তোমাদের বাড়ির সামনে দিয়া যদি একটি নদী প্রবাহিত হয়, ইয়াগতাসিলু ফিহি কুল্লি ইয়াউমিন খামসান, যদি তোমরা সেই নদীতে যদি কোনো মানুষ যদি 5 বার গোসল করে, তার শরীরের ভিতরে কোনো ময়লা থাকবে নাকি? হাল ইয়াবকা মিন দারানিহি, নবীজি প্রশ্ন করলেন যে কোনো মানুষের বাড়ির সামনে দিয়ে যদি একটি নদী প্রবাহিত হয়, আর সে নদীর মধ্যে যদি কোনো মানুষ 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? থাকবে না। আল্লাহর নবী বলেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, সাহাবায়ে কেরাম বললেন, 5 বার গোসল করার কি দরকার? একবার করলেই তো সুন্দর হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, পাক হয়ে যায়। নবীজি বলেন, ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামসি ইয়ামআল্লাহু বিহাল খাতায়া, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, কোন মুসলমানের বাড়ির সামনে দিয়া যদি একটি নদী প্রবাহিত হয়, সে নদীর মধ্যে যদি কোনো মুসলমান যদি 5 বার গোসল করে, তার শরীরে যেমন কোনো ময়লা থাকে না। কোনো মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, সে ফজর পড়েছে, যোহর যদি পড়ে, ফজর এবং যোহরের মধ্যখানের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। যোহর পড়লে, আসরের পড়লে, যোহর আর আসর পড়লে এর মধ্যখানে যত গুনাহ হয়, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার শরীরের ভিতরে কোনো গুনাহ থাকে না, আপনার আমলনামায় কোনো গুনাহ থাকে না, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কারণে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলে। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গুনাহগার, আমি গুনাহ করেছি, আমাকে শাস্তি দেন। নবীজিকে যখন এই কথা বললেন, নবীজি ওই সাহাবীকে কোনো উত্তর দিলেন না, কোনো শাস্তি দিলেন না। তখন ওই সাহাবী কিছুক্ষণ পরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গুনাহ করেছি, আমাকে শাস্তি প্রদান করুন। তখন নবীজি কোনো কথা বললেন না। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুনিয়ার শাস্তি থেকে, আমি আখিরাতের শাস্তি থেকে, আমি দুনিয়ার শাস্তিকে ভালো লাগে। আমি চাই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমাকে শাস্তি দিবে, সেটার চাইতে আমি চাই আমার শাস্তিটা দুনিয়াতে হয়ে যাক। আল্লাহর নবী কোনো কথা বললেন না। এমন সময় মসজিদে আজান হয়ে গেল, নবীজি নামাজের ইমামতি করলেন এবং ওই সাহাবী সহ আসরের নামাজ আদায় করলেন। নামাজ পড়ে যখন নবীজি বের হলেন, ওই সাহাবী আবার নবীদের পিছনে পিছনে গিয়ে বলে,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গুনাহ করেছি, আমাকে শাস্তি দেন। তখন নবীজি বলেন, ও আমার সাহাবী, তুমি কি আমার পিছনে নামাজ পড়ো নাই নাকি? বললেন, হ্যাঁ পড়েছি। বাড়ি থেকে ওযু করে আসো নাই? বলল, হ্যাঁ বাড়ি থেকে ওযু করে এসেছি। নবীজি বলেন, তুমি যে বাড়ি থেকে ওযু করে এসেছ, মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করেছ, তুমি যে গুনাহটা করেছিলা, এই নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে গুনাহ মাফের একটা আমল কি? 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সহিত আদায় করা। 5 নাম্বার হলো রোজা রাখা। রমজানের ফরজ রোজা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আদায় করে, মান সামা রমাদান আউয়ালাহু ইলা আখিরিহি খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। যারা রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারা 30টা রোজা ঠিকঠাক মতো আদায় করে, তাহলে একটা শিশু মাত্র জন্মগ্রহণ করেছে, তার যেমন কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা ওইভাবে তাকে নিষ্পাপ মাসুম করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফের 5 নাম্বার আমল কি? রমজানের রোজা রাখা। 6 নাম্বার হলো হজ করা। এই যে এখন হজের মৌসুম চলতেছে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলেছেন, যাদের কাছে হজ করার মতো টাকা পয়সা আছে, যাদের উপর হজ ফরজ হয়েছে, যারা সামর্থ্যবান, তারা যেন হজ করে। তারা যেন কি করে? হজ করে। হজ জীবনে একবার ফরজ। যারা হজ করে, মান হাজ্জা, যারা হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং কোন গুনাহ খাতা করে না, জগডা ফাসাদ করে না, যারা হজ করে আসে, রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, তাহলে তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা হজের কারণে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, ইসলাম ওই সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয় যেগুলা ইসলামের আগে করা হয়েছিল। একজন হিন্দু যদি সে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে তার মূর্তি পূজার গুনাহ, তার প্রতিমা পূজার গুনাহ, মাছ পূজা, গাছ পূজার গুনাহ, আল্লাহ তাআলা সেই ইসলাম কবুল করার কারণে ইসলামের আগে যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কোন হাজী যদি হজ করে, হজ করার আগে তার জীবনের যত গুনাহ আছে, হজ করার কারণে আল্লাহ সেগুলা ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ বলেন না? এরপরে যারা হিজরত করেছে নবীজির যুগে, যারা হিজরত করে, হিজরত করার আগে যত গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হিজরত করার কারণে তার জীবনের সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে 6 নাম্বার হলো হজ করা। যারা হজ করে, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, যারা হজ করে, হজটা যদি কবুল হয়, কবুল হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। বলেন না সুবহানাল্লাহ? কবুল হজের একমাত্র প্রতিদান হলো তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। 7 নাম্বার হলো বিপদে আপদে ধৈর্য ধারণ করা। আমাদের জীবনটা হলো সুখ দুঃখের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জীবন দান করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা শুধু জীবনে শুধু সুখ পাবে না, মাঝে মধ্যে তোমাদের জীবনে সুখ দুঃখ আসবে। তবে কথা মনে রাখতে হবে, ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয় সুখের পরে দুঃখ আছে, আপনার কষ্টের পরে আবার একদিন আপনার জন্য আরামের জীবন আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, ইজা ইমতালাইতা আবদান মিন ইবাদিহি, যখন আমার কোন বান্দাকে আমি দুঃখ কষ্ট দিয়ে আমি পরীক্ষা করব, সে যখন দুঃখ কষ্টের মধ্যে পড়বে, সে আমাকে গালি দিবে না, আমার উপরে রাগ করবে না, আমার উপরে মন্দ ধারণা করবে না, আমার উপরে রাগ করবে না। ফাহামিদানি ওয়া সাবারানি, আমার বান্দা আমার প্রশংসা করবে। সে যে অবস্থা আছে বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল,
সুখে আছে বলবে আলহামদুলিল্লাহ, দুঃখে আছে বলবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল যারা বলে, ফাহামিদানি যারা সব সময় আল্লাহর প্রশংসা করে, ওয়াসাবারানি এবং সবর করে, আলা বালাই দুঃখ কষ্টের উপরে যারা সবর করে, রাজা আকাইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু একটা নিষ্পাপ শিশুর মতো আল্লাহ তাআলা ওই বান্দাকে নিষ্পাপ মাসুম করে দে। বলেন সুবহানাল্লাহ। আমরা বিপদে আপদে মুসিবতে আমরা কি করব? সবর করব। আল্লাহ বলেছেন ফাসবির সবরান জামিলা, তোমরা বিপদে আপদে সুন্দর উত্তম তোমরা ধৈর্য ধারণ করো, অধৈর্য হয়ে যেও না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ কাদের সাথে আছেন? যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে, ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ। এরপরে 8 নাম্বার আমল হলো কবিরা গুনাহ না করা। আপনি যদি কবিরা গুনাহ না করেন, যদি ছোট ছোট গুনাহ যদি আপনার দ্বারা হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা সূরা নিসার 31 নম্বর আয়াতের মধ্যে বলেন যে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহর কোন বান্দা যদি বড় বড় গুনাহ থেকে যদি সে মুক্ত থাকতে পারে, আল্লাহ বলেন তোমার ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, তোমার ছোট ছোট গুনাহগুলো ক্ষমা করে দিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য 8 নম্বর আমল হচ্ছে কবিরা গুনাহ না করা। কবিরা গুনাহ না করলে ছোট গুনাহগুলা আল্লাহ তাআলা ক্ষমা করে আপনাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। 9 নাম্বার হচ্ছে শিরক গুনাহ না করা। কিয়ামতের ময়দানে আল্লাহর কোন বান্দা আকাশ পরিমাণ সে নেক আমল নিয়ে হাজির হয়েছে, কিন্তু তার নেক আমলের ভিতরে শিরক গুনাহ আছে। সে গাছ পূজা করত, মাছ পূজা করত, মানুষ পূজা করত, তার আমলনামার ভিতরে শিরক গুনাহ আছে। সে ওই শিরক গুনাহ নিয়ে আসমান পরিমাণ নেক আমল নিয়া সে যদি আল্লাহর দরবারে হাজির হয়, আল্লাহ বলেন শিরক যুক্ত সে আমল আমি তার কোনো আমল কবুল করব না। আর যদি আমার কোনো বান্দা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয়েছে, আসমান পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে হাজির হয়েছে, কিন্তু তার আমলনামার ভিতরে কোনো শিরক নাই, সে গুনাহ নিয়ে যে হাজির হয়েছে পাহাড় পরিমাণ আসমান পরিমাণ, সে যদি শিরক গুনাহ থেকে বাঁচতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আসমান পরিমাণ সমপরিমাণ গুনাহগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে পৌঁছে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফে আরেকটা সুযোগ হচ্ছে কি? শিরক গুনাহ না করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি ইচ্ছা করলে সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ তাআলা কখনো শিরক গুনাহ ক্ষমা করব না। নিশ্চয় আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় এটা হলো বড় অপরাধ। এই অপরাধ আমি আল্লাহ তাআলা কি করব না? ক্ষমা করব না। 10 নাম্বার আমল হচ্ছে কোন কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে এমন মাহফিলে বসা। এখন আমরা এখানে বসে আছি, যদি এখানে হোক মাহফিলে হোক যেখানে হোক, আল্লাহর কোন বান্দা যদি কোন মাঠের ভিতরে কোন জায়গার ভিতরে বসে বসে যদি আল্লাহর কোরআনের আলোচনা শুনে, তাহলে যে মাঠের মধ্যে বসে আছে ওই মাঠের বালু কণা কিয়ামত পর্যন্ত ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনি একটা মাঠের ভিতরে বসে বসে কোরআনের আলোচনা শুনেছেন, কোরআনের মাহফিল শুনেছেন, মাহফিল শেষে আপনি বাড়ি চলে গিয়েছেন,
কিন্তু ওই মাঠের বালুকণা কিয়ামত পর্যন্ত আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেখানে আল্লাহর ফেরেশতারাও এসে বসে যায় বান্দাদের সাথে। বলেন সুবহানাল্লাহ। বান্দাদের সাথে আকাশের ফেরেশতারা এসে যায়। মাহফিল যখন শেষ হয়ে যায়, কোরআনের আলোচনা যখন শেষ হয়ে যায়, তখন ওই ফেরেশতাগুলো আকাশে যায়। আকাশে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা, তোমরা আজকে কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলাম? তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, আপনার অমুক বান্দারা অমুক জায়গায় আপনার কোরআনের মাহফিলের আয়োজন করেছে, সেখানে আমরা কোরআনের আলোচনা শুনতে গিয়েছি। তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বলে যে, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা ওই মজলিসের মধ্যে সে কি কি চায়? তখন ফেরেশতারা বলে, এক নম্বরে আপনার বান্দারা জান্নাত চায়, 2 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি চায়, 3 নম্বরে তারা চায় হেদায়েত চায়। আল্লাহ তাআলা তখন ঘোষণা করে দেয়, আমার যে বান্দারা জান্নাত চায় আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর যারা জাহান্নাম থেকে মুক্তি চায় তাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। আর যারা হেদায়েত চায় আমি তাদেরকে হেদায়েত দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। এখন একদল মানুষ আছে যারা জান্নাতও চায় নাই, যারা জাহান্নামও চায় নাই, হেদায়েতও চায় নাই, তারা এমনি বসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, যে বান্দারা কোনো কিছুই চায় নাই, এমনি শুধু বসেছিল, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের মাহফিলে, কোরআনের মজলিসে বসলে আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে 11 নম্বর হলো জুমার দিন দরুদে উম্মি পড়া। হাদিস শরীফের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতাল আসরি মিন ইয়াউমিল জুমআ ফাকালা ক্বাবলা আন ইয়াকুমা মিন মাকানিহি, কোন মানুষ যদি জুমার দিন আসরের নামাজ জামাতের সহিত পড়ে এবং ওই স্থানের ভিতরে বসে বসে সে যদি আল্লাহর নবীর উপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, কোন মুসলমান যদি জুমার দিন এই দুরুদ উম্মি যদি পড়ে তাহলে সামানিনা মাররাতান গুফিরাত লাহু যুনুবু সামানিনা আমান, 80 বার যদি এই দুরুদ উম্মি পড়ে আল্লাহ তাআলা 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আজকে জুমার দিন আসরের নামাজের পরে এই দুরুদ যদি পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ যদি 80 বার পড়ে আল্লাহ তাআলা 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে। সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই নয়, কুতিবাত লাহু ইবাদাতু সামানিনা সানাতান, এরপরে 80 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামার ভিতরে দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে 12 নম্বর আমল হলো, কোন মুসল্লি যদি ফরজ নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ বলেন, 33 বার আলহামদুলিল্লাহ বলে এবং 36 বার আল্লাহু আকবার বলে, এরপরে একটি দোয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 36 বার আল্লাহু আকবার আর এই দোয়াটি পড়বে, তার গুনাহ যদি সাগরের ফেনা রাশি পরিমাণ হয়, আল্লাহ তাআলা বলেন সাগরের ফেনা রাশি পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে 11 নম্বর আমল হলো জুমার দিন দরুদ উম্মি পড়া, 12 নম্বর হলো ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 100 বার পড়া আর এই দোয়াটি পড়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলা সাগরের ফেনা রাশি পরিমাণ হলেও আল্লাহ তাআলা কি করে দিবে? ক্ষমা করে দিবে। এরপরে 13 নম্বর আমল হলো সাইয়্যিদুল ইস্তিগফার পড়া। কোন মানুষ যদি সাইয়্যিদুল আল্লাহ তাআলা
তার জন্য জান্নাতকে লিপিবদ্ধ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এবং তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে যে সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, এটা আপনারা শিখে নিবে। মোবাইলে যারা ইউজ করে তারা সার্চ দিলে চলে আসবে, অথবা ইমাম সাহেব থেকে শিখে নিবেন, লিখে নিবে। যদি এটা পড়েন, এটা পড়ার পরে যদি আপনার মৃত্যু হয়, আপনি জান্নাতি, এবং আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে 14 নম্বর হলো, কোন লোক যদি মারা যায়, মারা যাওয়ার পরে যদি তার জানাজার ভিতরে 40 জন যদি শিরক মুক্ত লোক যদি হাজির হয়, হাজির হয়ে যদি ওই লোকের পক্ষে যদি সাক্ষী দেয়, হে আল্লাহ আপনার এই লোকটা ভালো ছিল, এই লোকটাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন, কোন মানুষের জানাজায় যদি 40 জন শিরক মুক্ত লোক যদি উপস্থিত হয়ে কথা বলে আমার বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য, তাহলে আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাকে আমি ক্ষমা করে দিই, সুবহানাল্লাহ। অর্থাৎ তার জীবনের সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। এখানে 14 নম্বরের পর 15 নম্বর হলো আরাফার দিন রোজা রাখা। যেদিন আরাফার দিন সামনে আসতেছে, সিয়ামু ইয়াউমে আরাফা আহাতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াল্লাযী বা'দাহু। যদি কোনো মানুষ সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিন রোজা রাখে, তাহলে আহাতাসিবু আলাল্লাহ, আল্লাহ তাআলাকে যদি হিসাবের নিয়ত করে, সওয়াবের নিয়ত করে যদি সুন্দরভাবে রোজা রাখে, তাহলে আহাতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা, আল্লাহ তাআলা তার গুনাহগুলা কাফফারা করে দেন, সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াল্লাযী বা'দাহু, অর্থাৎ তার পিছলা 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি আরাফার দিনের রোজা রাখেন, তাহলে 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ, এখনো আপনি গুনাহ করেন নাই, আপনি গুনাহ করার আগে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতেছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে 16 নম্বর হলো হজরে আসওয়াদ চুম্বন করা। যারা হাজী সাহেব যারা হজ করতে গিয়েছে, সেখানে একটা পাথর আছে, ওই পাথরের নাম হলো হজরে আসওয়াদ। এই পাথরের কাজ হলো তামাম পৃথিবীর মানুষেরা হজ করতে যাবে, ওই পাথরের মধ্যে চুমা দিবে, আর সারা পৃথিবীর মানুষগুলাকে ওই পাথরের মধ্যে পাথরটা তাদের গুনাহগুলা শুষে নিয়া তাদেরকে নিষ্পাপ মাসুম করে তাদেরকে সারা দেশে আবার ফিরিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। এই পাথরের নাম ছিল হজরে আবিয়াদ। এই পাথর একসময় ছিল সাদা পাথর, কিন্তু মানুষের গুনাহ শুষতে শুষতে এই পাথরের নাম হয়েছে হজরে আসওয়াদ, কালো পাথর। অর্থাৎ মানুষের গুনাহ নিতে নিতে এই পাথরটা কালো হয়ে গেছে। এই পাথর হলো জান্নাতি পাথর, হজরে আসওয়াদ, বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা হাজী সাহেব তারা নিষ্পাপ এভাবে হয়, তারা যদি ওই পাথরের ভিতরে যদি একবার যদি চুম্বন দিতে পারে, তাহলে তার গুনাহগুলা ওই পাথরে শুষে নিবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য জীবনে একবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে 17 নম্বর আমল হলো নামাজের ভিতরে আমিন যখন আমরা বলি, قال رسول الله صلى الله عليه وسلم إذا قال أحدكم آمين, যদি কোন মুসল্লি যদি নামাজের ভিতরে আমিন বলে, ফাকালাতিল মালাইকাতু ফিস সামাই আমিন, তখন আকাশের ফেরেশতারাও বলে আমিন। যার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিবে, সুবহানাল্লাহ। যে আমরা নামাজের ভিতরে যখন ওয়ালাদ দুআল্লিন করার পরে কি বলি, আমিন বলি, তখন আকাশের ফেরেশতারাও কি বলে, আমিন বলে। যার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। 18 নম্বর হলো অবসরে যে বলে আপনার কোনো কাজ নাই,
আপনি এমনি বসে আছেন, আপনার কোনো কাজ নাই, আপনি তখন বসে বসে যদি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যদি কোনো মানুষ অবসরে বসে বসে যদি এই জিকির করে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিরাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান ইয়াউমাল কিয়ামা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কালিমা এমন আছে যেগুলা উচ্চারণ খুবই সহজ, কিয়ামতের ময়দানে খুব ভারী হয় এবং আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সেই দুইটা শব্দ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যারা অবসরে বসে বসে এই জিকির করে আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে 19 নাম্বার হলো পায়ে হেঁটে মসজিদে গেলে এক কদমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা বৃদ্ধি করে দেয়, আরেক কদম যখন দেন আরেক কদমে আপনার গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এক কদমে মর্যাদা বৃদ্ধি করে দেয়, আরেক কদমে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেয়। তার মানে গুনাহ মাফের একটি আমল হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া। যারা পায়ে হেঁটে মসজিদে যায় কদমে কদমে নেকি দেয়, কদমে কদমে মর্যাদা বৃদ্ধি করে দে এবং কদমে কদমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সকাল সন্ধ্যা আমাদেরকে মসজিদে যেতে হবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের কলিজাটা অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, পায়ে হেঁটে 5 ওয়াক্ত মসজিদে যায়, কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় তাআলা আশ্রয় দান করবে। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ 20 নাম্বার আমল হচ্ছে দরুদ শরীফ পড়া। এটা এমন একটা আমল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং আমার ফেরেশতারা, ইউসাল্লুনা দরুদ পড়ে, আলান নবী নবীর উপরে। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজে দরুদ পড়ি, আমার ফেরেশতারা পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু, তোমরাও দরুদ পড়ো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহর কোনো আমল নাই, আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ তাসবিহ পড়ে না, আল্লাহ বসে বসে আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে। বলেন না সুবহানাল্লাহ? এজন্য দরুদ পড়বেন। দরুদ যারা পড়ে তাদের জন্য 4টা লাভ। 1 নাম্বার হলো এক ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারা, আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করে। বলেন সুবহানাল্লাহ। এবং 10টা গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এবং 10টা মর্যাদা তার বৃদ্ধি করে দেয় এবং 10টি রহমত আল্লাহ তাআলা তাকে দান করে, তার 10টা গুনাহ মাফ করে দেয়। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল গুনাহ মাফের গুরুত্বপূর্ণ 20টি আমল। এই 20টি আমল আমি আপনাদেরকে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এই 20টি আমল যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নিন।